বিয়ে করা কি সুন্নাত, কিন্তু ফরজও বটে। এখন আসে কোন ক্ষেত্রে ফরজ কোন ক্ষেত্রে সুন্নাত জানা দরকার আছে না নাই? বিয়ে নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে আছে। একজনের সেদিকে আমি প্রশ্ন করি না, হুজুর বিয়ে করা কি ফরজ না সুন্নাত না মাফরুম না ওয়াজিব? প্রশ্ন করে কোন কোন হুজুর বলে ফরজ, কোন কোন হুজুর বলে কি আমরা মানবো কোনটা? আমি দোনোটাই মানবো, দোনোটাই ঠিক। ফরজ হয় তখন যখন যখন আপনি মনে করবেন যে আমি যদি বিয়ে না করি আমি জিনায় লিপ্ত হয়ে যেতে পারি, জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার জন্য বিয়ে করা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর সুন্নাত তখন যে আপনি জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু নবীর সুন্নাত মেনে উম্মত মুহাম্মাদীর সংখ্যা বৃদ্ধির জন্য আপনি যদি বিয়ে করেন তাহলে এটা সুন্নাত। কি জন্য বলে? সুন্নাত, সুন্নাত। এবার আসে হারাম কখন, নাজায়েজ কখন জানা দরকার আছে না নাই? বিয়ে করা আবার নাজায়েজ। যদি বলেন কাদের জন্য নাজায়েজ, এখানে দুই প্রকার লোকের কথা বললাম। এক প্রকার হলো যদি আপনি মনে করেন যে বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে করতে লেট হচ্ছে, কিন্তু এর মধ্যেই জিনা লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার সাথে সাথে বিয়ে করা কি ফরজ? কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। দুই নম্বরটা কি বললাম? উম্মত মুহাম্মাদের সংখ্যা বৃদ্ধির জন্য এক কথা নবীর সুন্নাত মেনে যদি বিয়ে করতে চান সেটাকে সুন্নাত বলে। কি বলে? সুন্নাত বিয়ে। এক কথা সুন্নাত বিয়ে করা। এরপরে নাজায়েজ বিয়ে করা যাদের জন্য জায়েজ নাই তারা যারা অক্ষম, অক্ষম বুঝেন, অক্ষম কথা বুঝেনি, যে ব্যক্তি শারীরিকভাবে আনফিট, এর জন্য বিয়ে করা জায়েজ জায়েজ নাই। এর জন্য বিয়ে করা কি নাই? জায়েজ নাই। কারণ এ যদি বিয়ে করে ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক না ধরে বলেন? এদের জন্য বিয়ে করা কি নাই? জায়েজ নাই। বর্তমানে এই সমস্যা বেশি না কম? বেশি না কম? কত শুনতে খারাপ লাগে, অনেক ইয়ং তরুণ যুবক ভাইয়ের আছে কিছু কথা না বলেই হয় না। ডাক্তারের কাছে যদি যান দেখবেন যে এই যৌন বিশেষজ্ঞ যে ডাক্তারের সিরিয়াল লম্বা। ঠিক না ধরে বলেন? সিরিয়াল লম্বা হয় না? এই যে ইউটিউবে ঢুকলে হারবাল অ্যাডভার্টাইজ আছে না নাই? এক ভাইই যথেষ্ট, উল্টে গেলে ব্যাপারটা আমাকে দিয়ে নেই, পুরা ভুয়া। পুরা কি করে বলেন? কমেন্ট বক্সে অনেকে কয়টা ঠিকানা না দেন, চিন্তা করছেন 90% কমেন্ট, 80% কমেন্ট হলো ঠিকানা না দেন। ঠিকানা দেওয়া তারপর প্রশ্ন করে এটা কোথায় অফিস। আসলে অনলাইনে যে ওষুধ বিক্রি করে এগুলো বেশিরভাগ তো ভুয়াই হয়। ঠিক না ধরে বলেন? আমি তাদেরকে বলতে চাই যাদের এরকম একটু সমস্যা আছে না নাই তাদেরকে একটা বুদ্ধি দেই। সেটা হলো হাকিমরা অনেক সময় এই ওষুধগুলো দিতেন। আগেরকার যুগে যে হাকিম মানে কবিরাজ না, আগেরকার যুগে ডাক্তারখানা নেওয়া লাগতো না রোগীরে, গাছপালা সেচে খাওয়াই দিলে রোগ ভালো হয়ে যায়। ঠিক না ধরে বলে? এখন হসপিটাল নেওয়া লাগে, পেটে বাচ্চা আসলে মহিলাদেরকে সিজার করানো লাগে। ঠিক না ধরে বলে? এই যে হাকিমরা একটা কথা বলে যে চড়ুই পাখি আছে না, চড়ুই পাখি, চড়ুই পাখি চিনেন? 21টা চড়ুই পাখি যদি আপনি 21 দিন খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রোগ থেকে মুক্তি দিয়ে দিবে, আপনি ফিট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিনা টাকায় একটা ফ্রি চিকিৎসা দিয়ে দিলাম, আপনারা পাখি সংগ্রহ করে নেবেন আর কি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাইন্ড করেন না, যে হুজুর ডাইরেক্ট কয়, কিছু কিছু কথা আছে ডাইরেক্ট বলতে হয়। ঠিক না ধরে বলেন? ডাক্তার যদি বলতে পারে, আমরা বলতে সমস্যা কি? আমরাই তো সব। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখতে পারবে না তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াসতাআফিফিল লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের বিবাহ করার সামর্থ্য নাই তারা যেন সংযম অবলম্বন করে, মানে রোজা রাখে। তারা যেন কি রাখে? তারা যেন রোজা রাখে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে সমর্থবান করে না দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও নির্দেশনা দিয়ে দিয়েছে যারা বিবাহ করতে তাদের সামর্থ্য হয় নাই, যারা তাদের সামর্থ্য হয় নাই তারা যেন রোজা রাখে। নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসসাওমি ফাইন্নাহু লাহু উইজা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যার বিয়ের সামর্থ্য নাই সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌনতাকে দমন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বিয়ে করার সামর্থ্য নাই, মানে আপনার ওরকম আর্থিক সমস্যা, অনেক সংকট, অনেকের আছে না, যেহেতু আমার আর্থিক সংকট, তাদেরকে নবীজি বলছে রোজা রাখার জন্য। তা আমি বলবো নবীজির হাদিসও মানবেন এবং বিয়ে করার জন্য চেষ্টা করবেন। বিয়ে করলে আল্লাহ অটোমেটিকলি কি করে দিবে? সামর্থ্যবান বানায় দিবে। আল্লাহ টাকা পয়সা দান করবে, আল্লাহ বরকত দান করবে সংসারে। দেখবেন অনেকে বিয়ের আগে অনেক গরিব ছিল, বিয়ে করার পর দেখেন অনেক ভালো ইনকাম করে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এরকম আছে না নাই? যত পুরুষরা সেটেল হয়েছে, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছে, অধিকাংশ পুরুষ বিয়ের পরে তারপরে টাকাওয়ালা পয়সাওয়ালা হতে পেরেছে। কারণ নিকাহের মধ্যে কি আছে? বরকত আছে। হালালের মধ্যে কি আছে? হারামের মধ্যে আরাম নাই, হালালে আরাম আছে। হালালে আরাম আছে, হারামে আরাম নাই। ওয়া মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম ওয়াস সালামের বিয়ে হয়েছিল কি হয় নাই? প্রথম মানবকে, প্রথম মানবকে, আমাদের আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? নাকি আরেকজন? বাংলাদেশের জাতির পিতার আরেকজন মারা গিয়েছে, ঠিক কিনা বলে বলে? জাতির পিতা কে? জাতির পিতা কে? জাতির পিতা কে? ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে জাতির পিতা বলে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। আল্লাহ বলেছেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা হাবিজাবিকে জাতির পিতা বানিয়ে রেখেছি, ঠিক কিনা বলে? জাতির পিতা যাকে তাকে বলা যাবে না। কোরআন যাকে জাতির পিতা বলেছে তাকেই আমাদের জাতির পিতা বলতে হবে। এটা মুসলমানদের ঈমান, ঠিক কিনা বলে? ওয়া আমার মুসলমান ভাইরা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে বসবাস করতে দিলেন। কোথায় ধরে বলেন? কোথায় বসবাস করতে দিলেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বসবাস করতে দিলেন আর বললেন যে তুমি জান্নাতের মধ্যে ঘোরো, খাও, সব কিছু করো, কিন্তু ওই গাছের কাছে যাইও না। জান্নাতে এত নাজ নিয়ামত পাওয়ার পরেও হযরত আদম আলাইহিস সালামের ভালো লাগে না। কি লাগে না জোরে বলেন? একাকিত্ব ভালো লাগে? যারা একাকিত্ব থাকেন, যারা একা থাকেন তারা দেখবেন একাকিত্ব থাকার কত কষ্ট, ঠিক কিনা জোরে বলেন? আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ একা ভালো লাগে না, নিঃসঙ্গতা ভালো লাগে না। দেখবেন এই যে যখন মুরব্বীদের বয়স হয়ে যায়, না মুরব্বী আছে, জোয়ান বেলার বউর প্রতি কি ভালোবাসা থাকে, বুড়া হইলে বউর প্রতি আর হাজার কোটি গুণ ভালোবাসা বাড়ে, ঠিক না জোরে বলেন? অনেকের মা মারা যাওয়ার পর বাবার জন্য আর বউ আনে না, ঠিক না? অথচ এই বুড়া বয়সেই তো আপনার বাবার জন্য জীবন সঙ্গিনী দরকার, ঠিক না জোরে বলেন? মা মারা গেছে আপনার বাবার জন্য আরেকটা বউ এনে দেন, আরেকটা মা এনে দেন, আপনার মা এনে দেন। সুবহানাল্লাহ বলেন। মুরব্বিরা বড় খুশি হয়েছে, তো হুজুর ওয়াজটা আমার পক্ষে গিয়ে বসছে, ঠিক না জোরে বলেন? ওয়া আমার মুসলমান ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ একা ভালো লাগে না, একজন যদি সঙ্গী থাকতো, আমার যদি একজন বন্ধু থাকতো কত ভালো হতো। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘুম পাড়িয়ে দিলেন। তারপরে বাম পাজরের হাড্ডি দিয়া হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন ঘুম ভেঙে গেল, তাকায় দেখে হাওয়া আলাইহিস সালাম তাকায় দেখে কত সুন্দর, ধরতে যাবে ভাব, এমন সময় জিবরাইল ডাক দিয়া বলে, ও আদম নবী ও পয়গম্বর, আপনি ধরতে পারবেন না। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও জিবরাইল, কেন আমি ধরতে পারবো না? এখানে তো আমি আর সে ছাড়া কেউ নাই।
করতে পারবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইকুম ভাইরা, মোহর নাকি এখন থেকে না, সেই প্রথম থেকে চালু? না, 20 লাখ টাকা দেন মোহর দেয়। হাজি সাহেবের ভুয়া আছে, বড় কোম্পানির মালিকের মিনিস্টারের ভুয়া 30,30,330 টাকা দেন মোহর। 30 টাকা উৎসব করে না, ঠিক না? সরে বলেন, এই দেন মোহর কি কোনোদিন উৎসব করে? করে না। দেন মোহর দেওয়া ফরজ, খবরই নেই। আল্লাহ কোরআনে কি বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে তাদের মোহর তাদেরকে ফরজ হিসেবে দিয়ে দাও। স্ত্রীদের মোহর স্ত্রীদেরকে দিয়ে দেওয়া লাগবে, ঘোষণা কার? এখন আপনি যে 20 লাখ টাকা কাবিন দিলেন, আপনি যে 30 লাখ টাকা কাবিন দিলেন, আপনি যে 10 লাখ টাকা কাবিন দিলেন, একবার ভেবে দেখেন আপনি কয় লাখ টাকা উসল করেছেন। আল্লাহ ফরজ বিধান হলো দেন মোহর স্ত্রীকে দিয়ে দেওয়া লাগবে, আর আপনি বাকি রাইখা দিয়েছেন, মরার আগের দিনও আপনি পে করতে পারবেন না, ঠিক কিনা? ধরে কর যে বিয়েতে খরচ কম দেন মোহর কম, ওই বিয়েতে বরকত বেশি, ওই বিয়ে টিকে, ঠিক কিনা? ধরে বলেন। এখন আদম আলাইহিস সালামকে জিবরাইল ডাক দিয়া বলেন, ও আদম নবী, আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দেন মোহর আদায় না করবেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমি টাকা পয়সা কোথায় পাবো? আমার তো কিছু নাই, আমি দেন মোহর কি দিয়ে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করে দিল। জিবরাইল ডাক দিয়া বলেন, ও আদম পয়গম্বর, আদম নবী, আপনি শুনেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিন সালাতাম মাররা, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার দরুদ শরীফ পড়লেই আপনার দেন মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন নবীজির নাম আছে না নাই? দেখেন, দেন মোহর হিসেবে নবীজির দরুদ শরীফ পড়ছে 3 বার, দেন মোহর উশাল হয়ে গেছে, আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়েতে দেন মোহর দিয়ে দেওয়া লাগবে না, বাকি রেখে দেওয়া লাগবে? এই জন্য যদি কোনো মেয়ের বাবা বলে 10 লাখ টাকা কাবিন দেওয়া লাগবে, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। যদি কোনো মেয়ের বাবা বলে আমার মেয়েকে 10 ভরি স্বর্ণ দেওয়া লাগবে, ওই মেয়েকে বিয়ে করা যাবে? যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি আবেগের ঠেলায় একটা সুন্দরী দিকে লাখ মাইরা চিত্তায় করছেন, আছে না নাই? চিত্তায় করছেন, এখন বইয়া মাশাআল্লাহ কাবিন দিয়েছেন 20 লাখ। কয় লাখ? 20 লাখ। ওকে মরার আগের দিন পর্যন্ত উসল করা সম্ভব? আপনি বাকি দিকে তো গেলেন, বউ হক তো আপনি আদায় করলেন না, আপনি এই উসিলা জাহান্নামে দেওয়া লাগবে। কোথায় দেওয়া লাগবে? স্বামীদেরকে সচেতন হওয়া লাগবে। দেন মোহর হবে, দেওয়া আছে, ফাতিমি দেওয়া আছে, আপনার বিয়ে করবেন অতি জোরে 2 থেকে 2.5 লাখ টাকা দেন মোহর হবে। এর উপরে 3 লাখ, এর উপরে দেন মোহর হতেই পারে না। কারণ এর উপরে দেন মোহর যদি হয়, তো শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী হবে, ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, ঠিক কিনা? বলে বলেন। এখন কাবির একটা ফ্যাশন হয়ে গেছে। মেয়ের বাবা সে মেয়ের মা বলে কোনো এই কাবিন দিয়ে, এটা তো একটা সিকিউরিটি, কি জোরে বলে, এটা একটা মজবুত করলাম, কোন সময় ভেঙে নিয়ে যায়। এটা বিয়ে দেওয়ার আগেই বা কোন সময় ভেঙে নিয়ে যায়। এই বিয়ে দেওয়ার আগেই যেই মেয়ের বাবা মা চিন্তা করে কোন সময় ভেঙে যায়, কোন সময় কি হয়ে যায়, এই চিন্তা আগে থেকে তারা করে। এদের মেয়েদের সংসারগুলোই আগে ভাঙে, ঠিক না? বলে বলেন মনে রাখবেন, কাবিনের টাকা 20-30 লাখ টাকা দিয়ে মেয়েকে সংসার করাতে পারবেন না যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হলো আসল, সংসার কাবিনে করাইতে পারে না। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের অসংখ্য যারা ডিভোর্স হয়েছে খবর নিয়ে দেখে, প্রত্যেকের কাবিন ছিল 20 লাখ, 10 লাখ, 12 লাখ, 8 লাখ, 30 লাখ কাবিন ছিল। কাবিন ছাড়াই স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, কারণ যদি স্বামী ভালো না হয়, কাবিন দিয়ে জীবনে মেয়েকে সংসার করতে পারবে না, ঠিক কিনা? বলে এই জন্য ছেলেরা বিয়ে করতে গেলেও যেমন দিনদারিতা দেখে বিয়ে করতে হবে, মেয়েদেরকেও বিয়ে দিতে গেলেও ছেলে পরহেজগার কিনা, চরিত্রবান কিনা দেখা বিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন,
কয়টি গুণ? আলাদা হবে। এক নাম্বার হলো তার ধন সম্পদ, 2 নম্বর বংশমর্যাদা, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর দিনদারিতা। তবে নবীজি শেষে বলেছেন যে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিয়ে তোমরা বিয়ে করো। মানে কি এই 3টা গুণ না থাকলেও হবে, টাকা পয়সা না থাকলেও সমস্যা নাই, বংশমর্যাদা না থাকলেও সমস্যা নাই, সুন্দরী না হলেও সমস্যা নাই, যদি দিনদারিতা হয়, মেয়েটা চরিত্রবান হয়, পরহেজগারিনী হয়, তাহলে তোমরা তাকে বিয়ে করো। সুবহানাল্লাহ বলে আমরা ছেলেরা সুন্দর দেখলে লাভ মাইরা করে ফিটটারে করতে চায়, ঠিক না? বলে 2 দোস্ত রাস্তাতে একটে যায়, পিছন দিয়ে দোস্ত হঠাৎ একজন দোস্ত পিছন দিক দিয়ে আছে, সামনে আবার একটু ঘোরায়, আর দোস্ত মাথা খারাপ। কি হয়েছে? মাথা খারাপ তো কাজ যা দেখছি আছে না নাই? কেন করে কি করে না? একটা সুন্দর ঐশ্বরিয়া, একটা ময়ূরী ফের আছে না নাই? লাস্টে বিয়ে যখন কোনোরকম হয়ে যায়, বিয়ের 1 সপ্তাহ পরে জীবনে পুরো তেজপাতা, জীবন জাহান্নামের অর্ধেক হয়ে যায়, ঠিক কি না? বলে ওই যে সুন্দর দিকে লাভ মারছে, দিনদারিতা দেখে নবীজি কিছু বিয়ে করতে, আমরা এগুলো বাদ দিয়ে আমরা বুঝি মেয়ের টাকা আছে নাকি, মেয়ে সুন্দর রূপসী ঐশ্বরিয়া কিনা, মেয়ের বংশমর্যাদা আছে কিনা, এই 3টা দেখলে দিনদারিতা আপনি দেখলেন না। আপনি বিয়ে একটা কথা মনে রাখবেন, ছেলেরা যদি এক জায়গায় ঠকে যায় তাহলে মনে করবেন জন্মের খানা ঠকছে না, আসলে ঠকছে, সেটা হলো বিয়ে। বিয়েতে যদি কোনো রকম কোনো দুর্চরিত্রা মেয়ে আপনার বউ হয়ে ঘরে আসে, মনে রাখবেন আপনার সংসার তছনছ হয়ে যাবে, সংসারের শান্তি মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? ধরে বলে আর তো যখন ঠিক কিনা। এবার আসে এই 4টা গুণ দেখে নবীজি বলছে বিয়ে করার জন্য। আর যেই মেয়েদের মধ্যে 4টি গুণ থাকবে ওই মেয়েকে বিয়ে করা যাবে না। কাদের বিয়ে করা যাবে না? 4টি গুণ যে মেয়েদের মধ্যে থাকবে, বদ গুণ, খারাপ অভ্যাস, এই মেয়েদেরকে বিয়ে করা যাবে। 1 নাম্বার হলো অতিরিক্ত সাজসজ্জা, আছে না নাই? স্বামীর সামনে সাজতে যায় না, যখন বিয়ে বাড়ি যাবে দেখবেন 2 ঘন্টা বইয়া সাজবে, আছে না নাই? 2 ঘন্টা না 1 ঘন্টা বইয়া সাজবে, ওরে সাজা ও এমনি সুন্দর পায় আরো সাজবে, লাস্টে তাই ভুতের লাগা, ঠিক না? এই বেশি অতিরিক্ত সাজসজ্জা করে এমন মেয়ে বিয়ে করা যাবে যাবে না। চেহারা নিয়ে অহংকার করে, আছে না? মানে একটু সুন্দরী চেহারা, একটু কাটিং মাটিং ভালো, লাবণ্যময় চেহারা, যেই অহংকার, বান্ধবী একটু কালো হইলে টাকায়ও না, পাশেও বসতে চায় না, হিংসা করে, আছে না নাই? চেহারা নিয়ে যেই মেয়ের অহংকার করে ওই মেয়েদেরকে বিয়ে করা যাবে যাবে না। 3 নাম্বার দেমাগি মেয়ে, অনেক দেমাগ দেখায়, এর আছে না? যে স্বামীর কথা মানতে চাইবে না সহজে, বাবার কথা মানে না, দেমাগি মেয়ে, খুব দেমাগ, যে নিজে যেটা বলবে সেটাই করবে, এমন মেয়ে বিয়ে করা যাবে যদি বিয়ে করেন জীবন তেজপাতা। 4 নাম্বার সামনে এক চরিত্র, পিছনে আরেক চরিত্র, সামনে দেখবেন অনেক ভালো দেখায়, উপরে একদম খুব ফিটফাট, ভিতরে সদরঘাট, আছে না নাই? বুঝলে এমন মেয়ে বিয়ে করা যাবে যাবে না। আপনারা কি বুঝতেছেন আমার কথা নাকি বোঝেন না? যারা ছেলেরা আছে বিয়ে করেন নাই, আজকে ওয়াজ বেশিরভাগ তাদের জন্য, তাহলে তারা বিয়ে করার সময় যেন সতর্কতা অবলম্বন করতে পারে, একটু দেখে শুনে যেন বিয়ে করতে পারে, যেন তাড়াতাড়ি একজন নেককারিনী আবেদা সালেহা পর্দানিশী মেয়েদের বিয়ে করতে পারে। আল্লাহুম্মা আমিন বলেন। আমিন। এবার আসেন এই 4টা যে বিয়ে কোরআনে আছে, 4টা বিয়ের কথা আছে না নাই? এখন আসেন অনেক হুজুররা দেখবেন বয়ান করতে করতে বলে যে 4টা বিয়ে করা সুন্নাত, বলে না? এই হাদিসগুলো কোথায় পাইছে আল্লাহ জানে, এই হাদিস আমি এখনো পাইনি। এত বছর লেখাপড়া কইরা বুখারী বললাম, মুসলিম বললাম, তিরমিজি বললাম, কত হাদিস বললাম, এখন পর্যন্ত আমি পাইলাম না যে সুন্নাত 4টা বিয়ে করা, এই জিনিসটা পাইনি। এরা কোথায় পাইছে আল্লাহ জানে। নিজেরা 4টা বিয়ে করার জন্য আরো কয়েকজন এর ভাষায় দেয় হাদিস দিয়া, বানোয়াট